ভরসা রাখছি। আব্বাস সিদ্দিকী যদি ব্রিগেডে ডাকে আপনারা কি কতটা প্রস্তুতি? আব্বাস সিদ্দিকী তো আগে ঘোষণা করেই দিয়েছে, নওশাদ সিদ্দিকী তো বাধা দেবে। সারা পশ্চিমবাংলায় একটাই মাত্র এমএলএ আমরা জানি, বিরোধী দল এবং যেটা সাম্প্রদায়িক ইস্যু হয়ে গেছে সারা ভারতবর্ষ তথা পৃথিবী, সেই দলে 77টা এমএলএ আছে। তাদের একটা এমএলএর দিকে কিন্তু মমতা দিদির চেয়ে দেখার সময় হয় না। দিদির চোখে এমন পক্ষঘাত হয়েছে, দিদির চোখে এমন পক্ষঘাত হয়েছে যে একটাই, যে মুসলিম দরদি উনি, কিন্তু মুসলিমরা যে একটা এমএলএ রেখেছে সেই এমএলএটার সঙ্গে সহযোগিতা করার সময় পায় না। সর্বতভাবেই তার বিদ্রোহ চেষ্টা করছে তাকে শেষ করে দেওয়ার জন্য। এটাই কিন্তু আজকের আমরা সবাই বুঝতে পেরেছি এবং আমরা চেষ্টা করব প্রত্যেকটা মানুষের কাছে যাওয়ার। আমরা বুঝাবো যে আমরা শান্তিতে থাকতে গেলে এই বিজেপি সরকার এবং তৃণমূলের সরকার এবং আরএসপি চক্রান্ত থেকে আমাদের দূরে থাকতে হবে। মুখ্যমন্ত্রীর জন্মটা হয়েছে মিথ্যা দিয়ে, কারণ এই রাজ্যে যে ক্ষমতায় এসেছে সেটা ভাওতা এবং মিথ্যা দিয়েই এই রাজ্যে ক্ষমতায় এসেছে। মমতা ব্যানার্জি আজকের তার পিছনে এবং মমতা ব্যানার্জির সরকারের পিছনে যে মুসলিমরা তাদেরকে যে ভুল বুঝাচ্ছে, এটা একের পর এক প্রতি পদক্ষেপে কিন্তু সেই ভুলটা অনেকটা সংশোধিত হচ্ছে। আমরা চাইব যে এই মুসলিম সমাজ তারা আগামী দিনে সচেতন হোক যে শুধু বিজেপি নয়, তার সঙ্গে যোগ সাজেছে তৃণমূলও আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে এবং সারা রাজ্যে বিশৃঙ্খল সৃষ্টি করছে। সম্ভবত খুব অল্প সময়ের মধ্যে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ কতটা শান্ত থাকবে, কতটা শান্ত রাখবে, আমরা এখন অবিসন্ধি ভরসা রাখছি। আব্বাস সিদ্দিকী যদি ব্রিগেডে ডাকে আপনারা কি কতটা প্রস্তুতি? আব্বাস সিদ্দিকী তো আগে ঘোষণা করেই দিয়েছে যে 2026 সালে, যেমন 25 সালে আমরা পার্টির প্রতিষ্ঠা দিবস করেছি, আমাদের প্রথম সারির প্রায় 20-20 জন লিডারদের তাদেরকে নজরবন্দি করে রাখা হয়েছিল। সেই জন্য আমরা পরবর্তীতে যে 1 বছর যাবে, এই দলের জন্ম হয়েছিল 2021 সালে, আজকের 25 সাল, তাহলে আবার আমাদের 5 বছর পূর্ণ হবে। 5 বছরে এই দল অনেক স্বাবলম্বী অর্জন করবে এবং 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে আমরা ওই ব্রিগেড সমাবেশের মধ্যে দিয়ে বুঝিয়ে দেব যে পশ্চিমবাংলায় কোন দল ক্ষমতায় আসবে, মানুষ কার উপর আস্থা রাখবে, সেটাই পরিষ্কার হয়ে যাবে। আমার নাম হাইবত শেখ। আপনারা দ্বিতীয় মুর্শিদাবাদ বানাতে চাইবেন না, আপনারা রাস্তায় মিটিং করবেন না, মাঠে গিয়ে করবেন? হ্যাঁ, ঠিকই বলেছে তো ওরা, যে মুর্শিদাবাদ হোক আর সন্দেশখালী হোক, সর্বত্র যে তারা বিজেপি এবং আরএসএস এর মদতে চলছে, এটাই প্রমাণিত হচ্ছে তাদের মুখ থেকে। তাদের যে ক্যালচার, তারা সেটাই বলে ফেলেছে, এতে ভাবার কিছু নেই। এটা আমাদের বুঝতে হবে যে এরা হচ্ছে আমাদের ভিতরের ঘরের শত্রু, এদেরকে আগে চিহ্নিত করতে হবে। এরা চায় না যে আমরা হিন্দু মুসলিম সবাই মিলেমিশে একসঙ্গে থাকি। আজকের হয়তো আমরা দেখছি কোনো সম্প্রদায় মনে করছে আত্মসন্তুষ্টিতে ভুগছে, যে মুসলিম ভাইয়েরা মনে হয় বিপদে পড়ে গেছে, কিন্তু না, মুসলিম ভাইরা বিপদে পড়লে হিন্দু ভাইরাও বিপদে পড়বে। তাই আমাদের নেতা পীরজাদা নওশাদ সিদ্দিকী চাচ্ছে যে আমাদের দেশের যে আপনার সৌজন্যতা, সমস্ত কিছু সমতায় রেখে আমরা সবাই একসঙ্গে শান্তিতে বসবাস করব। এটাই আমাদের নেতা এবং আমাদের দলের মূল কর্মসূচি হচ্ছে এটাই। আমরা দেখেছি যে এর আইনমন্ত্রী বলছে আপনাদের চিন্তা করতে হবে না, ওদিকে দেখলাম যে 3 জন সংসদ তারা ভোটাভুটিতে ছিলেন না। মুখ্যমন্ত্রীর জন্মটা হয়েছে মিথ্যা দিয়ে, কারণ এই রাজ্যে যে ক্ষমতায় এসেছে সেটা ভাওতা এবং মিথ্যা দিয়েই এই রাজ্যে ক্ষমতা এসেছে। এ পর্যন্ত উনি অনেক প্রতিশ্রুতি দিয়েছে, সারা দেশের মানুষ একবারও ভাবছে না। যেমন আমাদের বলেছিল যে আধার কার্ড লাগবে না, আধার কার্ড করতে হবে না, কিন্তু আজকের একটা মানুষ আধার কার্ড ছাড়া কোনো কিছুই সে সুরাহ পাচ্ছে না, নিয়ন্ত্রণ পাচ্ছে না। তাহলে মুখ্যমন্ত্রী এই যে চাকরি গেল, 26,000 চাকরি গেল, তাদেরকেও বললো ঠিক আছে আমি দেখছি, আমি সুপ্রিম কোর্টে দেখে নেবো, কিন্তু সবই দেখছে উনি, সবই খেলা করছে উনি। ওনার কথায় আর মানুষ আস্থা রাখছে না। যদি ওনার কথা আস্থা রাখতো তাহলে দেখা যাচ্ছে তাদের স্বার্থ সিদ্ধির জন্য বিভিন্ন ঘটনা ঘটিয়ে যাচ্ছে এবং তার রেশ কিন্তু সাধারণ মানুষের মধ্যে পড়ছে। আমরা দেখছি এই যে সন্ত্রাসবাদকে আমরা ঘৃণা করি, যারা এই সন্ত্রাসবাদে মদত দিয়েছে তাদের শাস্তি হোক, যে দেশ শাস্তি
যে দেশ তাদের মদত দিয়েছে তাদের শাস্তি হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, যারা পিছনে থেকে মদত দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো সত্য, সেটাকে কেন্দ্র করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য পরিকল্পিতভাবে চক্রান্ত করা হচ্ছে। একটা বিশেষ সম্প্রদায়ের গাড়ে দোষ চাপার জন্য পরিকল্পিতভাবে চেষ্টা করা হচ্ছে, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য পরিকল্পিতভাবে চেষ্টা করছে। এবং দুর্ভাগ্যের হলো সত্য, বিশেষ করে কিছু কিছু ছোট ছোট চ্যানেল আছে, তারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য, অর্থাৎ সেখানে রাজনীতির রং মাখিয়ে তাদের স্বার্থ সিদ্ধির জন্য তারা পরিকল্পিতভাবে চেষ্টা করে যাচ্ছে। কিন্তু তাদের বোঝা উচিত, এটা কাজী নজরুল ইসলামের ভারতবর্ষ, এটা রবীন্দ্রনাথের ভারতবর্ষ, এটা স্বামী বিবেকানন্দের ভারতবর্ষ। স্বাধীনতার পর থেকে অনেক ছোটখাটো গণ্ডগোল হয়েছে, কিন্তু হিন্দু মুসলমানের মধ্যে তারা পৃথক করতে পারেনি, বিশেষ করে বাংলাকে। এই বাংলা চালক শাহাবুদ্দিন সিরাজি, মঞ্চে উপস্থিত আছেন আইএসএফ এর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি শ্রদ্ধেয় মালিক ভাই, উপস্থিত আছেন মাধবপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় স্বপন মণ্ডল মহাশয়, এখানে উপস্থিত আছেন আইএসএফ এর অসংখ্য কর্মীবৃন্দ, উপস্থিত আছেন আজকের এই রক্তদান শিবিরে যারা রক্তদান করছেন, উপস্থিত আছেন প্রশাসনের কর্মকর্তারা এবং পথ চলতি অগণিত সাধারণ মানুষ, দোকানদার ভাইয়েরা। আমি প্রথমে এই রক্তদান বলুন আর রক্ত অর্পণ বলুন, যে অনুষ্ঠান হচ্ছে, যে উদ্দেশ্যে এই রক্তদান এবং অর্পণ, আমি প্রথমে সেই সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই এবং সেই সঙ্গে তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে চাই, যারা দেশের জন্য আজকের জীবন বিসর্জন দিলেন এবং যারা এই কাজটা করলেন। যে সমস্ত উগ্রপন্থীরা, যে সমস্ত পর্যটকরা গিয়েছিলেন, তাদের নির্মমভাবে হত্যা করলেন এবং পরবর্তীকালে আমরা দেখলাম উগ্রপন্থী হানায় আমাদের সেনাবাহিনীর একজন মারা গেল, আর একজন যারা এই উগ্রপন্থীকে মোকাবিলা করার জন্য তাদের কাছ থেকে রাইফেল কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন, সেই ঘোড়া সওয়ার, তিনিও মারা গেলেন। আজকের আমাদের দেশের সামনে একটা ভয়ঙ্কর বিপদ, এটা নিয়ে যারা সন্ত্রাসবাদ, তাদের কোনো জাত হয় না, তারা যাতে মুসলমান হতে পারে, পরিচয় দিতে পারে, কিন্তু তারা প্রকৃতপক্ষে মুসলমান না। তারা হিন্দু হতে পারে, কিন্তু তারা প্রকৃতপক্ষে হিন্দু না। হিন্দু ধর্মে, মুসলমান ধর্মে বা অন্য কোনো ধর্মে সন্ত্রাসবাদের কথা বলা নেই, মানুষকে খুন করার কথা কোনো জায়গায় বলা নেই, কোনো ধর্মে বলা নেই। কিন্তু ধর্মের নাম করে কিছু মানুষ